অবশেষে জীবনে আমি কোনদিন সারপ্রাইজ পেলাম। তাও আমাদের প্রথম মানে কি বলবো, সোশ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি দিন, মানে এইরকম একটা মানে আমি প্রথম, জীবনে প্রথম। I love you too. Wow. ভিজে আছে। আর ভিজে, এখন আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে, জীবনের প্রথম সারপ্রাইজ। কেউ কোনোদিন আমাকে দিতে পারলো না। ও ও মা গো, টুরুলা কি স্মাইল দিচ্ছে না, সুন্দর হয়েছে, সুন্দর। এটা ওই দোকানটা থেকেই বানানো, ওখানে রাখা ছিল এরকম, ওই জন্য নিয়ে যাচ্ছিস না আমাকে, যদি আমি দেখি একটা বড় কিনে ফেলি, তাই তো? কারণ আমার তো এইসবই কুটকুটুনি অভ্যাস, যে বড় দেখে যদি বড়ই একটা নিয়ে নি। সত্যি সুন্দর, তবে এইটা বেশি সুন্দর। তুই নয়, পিছনের ফটোটা দেখ কত সুন্দর লাগছে আমাকে, দেখেছিস? কত সুন্দর দেখতে আমাকে, দেখেছিস? দেখছিস? কেক কাটো, কেক কাটো। মোমবাতি কই? মোমবাতি, চলো। তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি না, আমার গিফট, তুমি কিন্তু হ্যাঁ বলেছিলে, অ্যাকসেপ্ট করেছো। মাথা যন্ত্রণা দিচ্ছে বললে হবে না, তোমাকে করতেই হবে। ব্ল্যাঙ্কেট গায়ে দিলে হবে না, করতে হবে। চলো 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 চলো, নাও শুরু করো, লেটস স্টার্ট। হ্যালো গাইজ, আজকে আমাদের অ্যানিভার্সারি, প্রথম অ্যানিভার্সারি। আমি তো এই ক্লিপই দিয়ে দেবো, আমি তো এইসবই দিয়ে দেবো। পাগলা, না শুরু করো, শুরু করো, বলো। শুরু করবে হাফ প্যান্ট পরে? হাফ প্যান্ট পরে কি, বলো বলো বলো। চুল উল্টে দিচ্ছে একটু, না শুরু করো, লেটস স্টার্ট। কি বলবো আমি, সব কি বলা? ভিডিও কিভাবে শুরু করে সেটা শুরু করো, আগে তুমি ভিডিওটা শুরু করো। কি বলবো এখন? গুড নাইট, গুড মর্নিং, কি বলবো? না ওসব বলতে হবে না। $1,000 later. 2,000 years later. না বলো বলো। না এই সময় পারি না। আরে বলো বলো, তুমি আমায় বলেছো এটা গিফট আমার, তুমি দিচ্ছ না দাদা কিন্তু। বল, বলে দেন। থ্রেড দিয়ে ব্লক করা হচ্ছে, বল। এইসব দিস নি এত কিছু। হ্যাঁ দিয়ে দেবো, সব দিয়ে, আমি সব দিয়ে দেবো। বল তাহলে ভালো করে। না এইসব বল দিবি। হ্যাঁ ভালো করে বল, না দেবো না। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি প্রথম। তো এখন বাজে রাত্রির 12টা 5। হ্যাঁ, এখন একটু আমরা কেক কেটে নিজেদের মধ্যে সেলিব্রেট করব, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমবার আমি ব্লগ করছি এইভাবে, প্রথমবার বলছি, তাও আবার অনেক কিছু চ্যালেঞ্জ দিয়েছে। এই যে পাশে বসে কিরকম করছে। হ্যাঁ, তো চলো কেকটা কাটা যাক। আগে মোমবাতি দিয়ে জ্বালিয়ে নি মোমবাতিটাকে। ওরে বাবা রে, কি ভালো ছেলে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। ওয়েট, হয়ে গেছে। তোমরা একটু খাবে নাকি? এত দূর থেকে তোমরাও একটু খেয়ে নাও। বলছি কেকটা খাই যাবে? একটু বাহ, খুব সুন্দর হয়েছে, গোলাপগুলো হেভি। কংগ্রাচুলেশনস, আমার সাথে 1 বছর এক ঘরে এক ছাদের নিচে কাটিয়ে দেওয়ার জন্য।
কালকে আমি লটারি টিকিট কাটবো, ডিয়ার লটারি। কারণ আমাকে নিয়ে 365 দিন সব সময় থেকে গেছে আর কি, মানে এটা আমার ভাগ্য খুলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছো? মানে ওর জীবনে কত দুঃখ। এবার ভাট ভুগছে। না আমি সত্যি এইটা মানে পেয়ে কি বলবো, আমার বলার ভাষা নেই। জীবনে প্রথম তো এর আগে আমি দিইনি। সারপ্রাইজ দাওনি, সেটা আলাদা কথা, লোকে অন্যরকম ভাববে, তাই না? দাওনি তো। গোলাপ দিয়েছো? ওই এক আধবার দিয়েছো। বলে বন্ধ করো। না না বন্ধ না, এক্ষুনি আমার বন্ধ করলে হয়? আমরা কেক খেলাম, আর কালকে সকালবেলা প্ল্যান আছে পুজো দিতে যাওয়ার, তো পুজো দিতে যাবো। তো আজকের মতো গুড নাইট, দেখা হবে কাল সকালে, বাই বাই। গুড মর্নিং। রাত্রিরে কেক কাটার পর সকাল সকাল আজকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে আজকে মোটামুটি এখন বাজে 10:50। আমরা একটু রেডি সেডি হয়ে নিয়ে এখন মাকড়চণ্ডী তলায় যাব পুজো দিতে। তার আগে এই যে সাজুগুজু করে ফেলেছে, আমি তো নর্মাল ছিমছাম। কি আছে, কি ক্যামেরা ধরেছিস তোরা? এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর দুপুরে খাওয়া হয়ে গেছে সকালে। এবার আমরা বেরোবো, যাবো পুজো দিতে। বলেই দিয়েছে যাই হোক, ভালো ছেলে। আজকে একদম কি বলবো, বেশি বেশি বলতে হচ্ছে না, আজকে ঠিকঠাক, কারণ কথা দিয়েছে না, কথা দিলে এসব কথা রাখতে হয়। যাই হোক, চলো আমি বেরোই, তারপর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তারপর মন্দিরে চলে গিয়েছিলাম আমরা, কিন্তু সেখানে ঠাকুরমশাই ছিলেন, পুজোর সময় তখনও হয়নি, তাই সেখানে মাকে দর্শন করলাম আর পুজোটা দিলাম। ওর আর আমার নামেই পুজো দিয়েছি, দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো মায়ের দর্শনও তোমাদেরকে একটুখানি করিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু এদের সুন্দর মাকড়দায় একটা বড় সড়ো আর কি ব্যাপার আছে। সব জায়গায় লাইন দিতে হয়, ফুলের দোকানেও লাইন দিতে হয়, মিষ্টির দোকানেও লাইন দিতে হয়, মানে এদের মেনটেনেন্স ঠিক নেই। যাই হোক, আমি এসে গেছি, এবারে এরা সব ঠিকঠাক করে নেবে আর কি, আশা দিয়েছে আমাকে। সবকিছু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। কি কি কি? মাকড়দায় সবকিছু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। হাতির মাথা আর ব্যাঙের ছাতা। যে আগে আসবে সে আগে পাবে, যে পরে আসবে সে পরে পাবে। হ্যাঁ, যে তাই লাইন বলে- মাকড়দায় হয় না। তাই তার মানে এই নয় যে অত লাইন দিয়ে লোককে দাঁড় করে রাখবে। হ্যাঁ, যাই 2-3 দিন ধরে এখানে হুজ্জুতি হচ্ছে, কিন্তু আমাকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না। ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারছি না। রাস্তাঘাটে এত ভিড় কেন, আমার সাথে কেন এরকম করা হচ্ছে? ফেলে দিবি নাকি আমাকে? বাজে। তা বিজ্ঞান মেলা হচ্ছে, আমার বিজ্ঞান মেলায় কোনো কাজ থাকতে পারে না? কলা বিভাগের স্টুডেন্ট। আমি কলা বিভাগের স্টুডেন্ট, আর তুই পেয়ারা বিভাগের স্টুডেন্ট। অ্যানিভার্সারি স্পেশাল রান্না বান্না চলছে মিলিত সম্মেলনে, মিলিত প্রচেষ্টা এখানে চলছে। এখানে আমাদের বড় থেকে বড় শেফ এসে রান্না বান্না করছে। উড়িয়ে উড়িয়ে সাবাস, টুরুলা সিচুয়েশন। দেখছো ঠুসে ঠুসে দিচ্ছে কিন্তু আমাকে। বের করে দিচ্ছে, কিন্তু খাইয়ে বের করে দিচ্ছে। যাই হোক, এখন আমি গোপালকে স্নান করাচ্ছি, এরপর স্নান হয়ে গেলে বাকি পুজোটাও সেরে নেবো। রান্না মোটামুটি কমপ্লিট, মামুনি করছে রান্না, মামুনি করে। আমি বাকি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার রান্না হলেই আর কি হয়ে যাবে, আর এদিকে পুজোটা করে নেব। তারপরে সবার স্নান হলে, মানে ক্যামেরার ওপাশে একজন আছে, তার স্নান হলে তারপর আমরা খেতে বসবো। আর এখন গোপুর ঠান্ডায় ওকে রোজ চান করে আমি এখন, মাঝে সাঝে একদিন বাদ দিই, কিন্তু রোজ চান করে। কিন্তু কি করব, এর একটা বাচ্চা ছেলেকে দেখেও বড়রা শেখে না,
এই যে আবার সবাই চান করার জন্য ভয় পায়, মাঝে মাঝে দেরি করে, মাঝে মাঝে চান করে না। দেখছিস কি তুই চান করিস রোজ? কবে করিনি? করে কবে করিস নি? এই তো কিছুদিন আগেই, যেমন ওই বৃষ্টি বৃষ্টি বয়ে যাচ্ছে সেইটা একটা দিন হতেই পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দেখে চলো চান করে নি, তারপর হামু করতে হবে। বাই 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 বাই। চলো। পেট চাপড়ে চান করতে হয়, তাই তো? ভালো করে গান করতে হয়। সাবানটা মাখাবি না? না, আমি ভয় পাচ্ছি। Ready? দুপুরবেলা স্পেশাল দিন, স্পেশাল খাবার দাবার দুজনে নিয়ে বসে পড়েছি। রান্নাগুলো দেখাবো। এই যে মা সব রান্নাগুলো করেছে। হ্যাঁ, খুব সুন্দর রান্না বান্না হয়েছে। এখনো টেস্ট করিনি, করে আবার বলবো সুন্দর। এবার একটু ওপর দিকে তুলতে হবে। কত শেখাবো আমি। প্রথম প্রথম তো একটু হবে। চলো এবার মেনুটা তোমার সাথে শেয়ার করি। মেনুতে ছিল ভাত, করলা ভাজা, শাক ভাজা, শিম ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শুক্তো, ভেজ ডাল, মাছের ঝাল, মুড়ো, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। সব কিছু নিয়ে তো বেশ সাজিয়ে গুছিয়ে বসেছিলাম, কিন্তু আমি সব রকম খাই না, তাই খাইও নি। ওই আর কি, ফটো তোলার জন্য নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করলাম বেশ অনেকক্ষণ। তারপর উঠে রাতে রান্নার প্রিপারেশন করে নিলাম। এখন রেডি হব, কারণ যাব একটু মেলা দেখতে, বই মেলায়। ডোমজুড়ে বই মেলা হচ্ছে, তো সেটা দেখতে যাব। তারপর এসে মন রান্না করবে, আর আমি বাকি জোগাড়টা করে দেবো। মামুনিও জোগাড় টোগাড় করে দেবে। তো রেডি হই। আর একটা ছোট্ট প্ল্যান আছে, সেটাও করে নিই, তারপর বেরোবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউনড। মনে একটা ছোট্টখাটো কেক এনেছিল, ওকে বলেইছিলাম ছোটো কেক আনতে, কারণ বড় কেক আনলে আমরা এই তো 4 জন লোক, কী বা খাবো, কতই বা খাবো। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমরা দুজনে অনেক অনেক রাস্তা একসাথে চলতে পারি, দুজনে একসাথে এরকম হাসি মজা ঝগড়া অভিমান নিয়ে থাকতে পারি। হ্যাঁ, আর আমি যেখানে সেখানে তো ঝগড়া অভিমান রাগ থাকবেই, সেটা কোনো বড় ব্যাপার নয়। আর তোমাদের আশীর্বাদ সবসময় চাই। আমাদের দিনটা এরকমভাবেই কাটছিল, তবে আমরা দুজনে খুব হ্যাপি ছিলাম। কেক কাটিং করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বই মেলার দিকে। আর প্রচন্ড ঠান্ডা, আর এখন যেখানে যাচ্ছি এখানে না বেশি বেশি ঠান্ডা, আমার বেশি ঠান্ডা লাগে। সেটা গেটের কাছে পৌঁছে আগে টিকিট কেটে নিলাম দুজনে, 10 টাকা করে টিকিট ছিল। তারপর আমরা চলে গেলাম গেটের সামনে, কারণ এটাই হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। এখানে আগেও বইমেলা দেখতে এসেছিলাম, আর এসেছিলাম গণবিবাহ দেখতে। ভিতরে ঢুকেই দিলাম, বড় স্টেজ হয়েছে, সুন্দর বসার জায়গা আছে, এখানে প্রোগ্রাম চলছে। আর বিশাল মাঠ জুড়ে বইমেলাটা হয়, ডোম জুড়ে। যারা থাকো তারা তো অবশ্যই জানো। আর এখানে প্রচুর বইয়ের স্টল বসেছিল, কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার যে প্রতিটা স্টলই ফাঁকা ছিল। খুব বেশি হলে 1টা থেকে 2টো লোক, মানে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম বুঝতেই পারছো যে কোনো লোকই ছিল না, ওই একটা আধটা লোক ছিল। মানে সবাই ফোনের প্রতি এতটাই আমরা মানে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি যে বইকে আর সেইভাবে ঘুরেও দেখি না। যাই হোক, হয়তো কখনো না কখনো দিন বদলাবে, আবারও সবাই বই পড়তে পছন্দ করবে। এখনও অনেকে আছে, কিন্তু আমার মনে হয় যে সবার মধ্যেই এইটা আসলে খুব ভালো হয়। তোমাদের কি মতামত সেটাও তোমরা জানিও। তবে আরও একটা ব্যাপার, বইয়ের দোকানে ভিড় না থাকলেও বইমেলায় অনেক সাজের দোকান ছিল, সেখানে প্রচুর ভিড় ছিল। নিশ্চয়ই বুঝতে পারছো, আমি ভিতরে যেতে পারছিলাম না,
এত ভিড় ছিল। মানে এখন মানুষ এইসবের প্রতি বেশি আকৃষ্ট। আর সাজ খাবার দাবারের দোকানে প্রচুর ভিড় ছিল বলে আমি খুব একটা বেশি কিছু কিনিনি। আমিও একটা হার আর একটা ব্রেসলেট কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে সুন্দর পিঠেও বিক্রি হচ্ছিল, যেগুলো দেখে খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে যেহেতু মাটন হবে তাই কিছু খাইনি ওখানে। আর এখানে পাপড়ির চাট আর ঘুগনি ছিল। আমি 1 প্লেট ঘুগনি খেলাম আর পাপড়ি চাট খেয়ে সুন্দর নাচের প্রোগ্রাম দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ। তোমরাও একটু এনজয় করো। বাড়িতে এসে সমস্ত জোগাড়জাতি করে দিয়েছিলাম আর মাটনটা বেশ কষিয়ে রান্না করেছিল। তেল ছেড়েছে কতটা দেখে বুঝতেই পারছো। সারাদিন অনেক খাটাখাটুনি করে রাতে একটু মটন ফটন ছাঁটিয়ে, মটন রুটি পরোটা এসব ছাঁটিয়ে বইমেলা ঘুরে, হ্যাঁ সেটা বললাম তো, পরোটা রুটি যাই হোক, হ্যাঁ বইমেলা ঘুরে খাওয়া দাওয়া সেরে আপাতত আমরা ক্লান্ত, ঘরে এসে শুয়ে পড়েছি ফ্ল্যাটে। যা ঠান্ডা বাইরে, কম্বলের থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, তো আর আজকের মতো ব্লগ এখানেই শেষ। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে দেবেন একটু। গুড নাইট, টাটা।